মামুন ভাই একটা মাঝখানে মাঝামাঝি একটা কথা বলেছে, এটা আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। কারণ দাবি তো মামুন ভাই এই প্রথম, আমরা 2008-এ আমাদের নির্বাচনী ইশতেহারে কিন্তু পিআর আছে, 2018-তে পিআর আছে, পিআরের উপরে আমাদের একটা নোটও আছে, লেখা আছে। আমরা একটা কথা বলেছি, এখনো বলে যাচ্ছি, একটা কলঙ্কজনক ঘটনা ঘটে। ওই একজন বলেছে আমি নির্বাচনে 1,64,00,000 না কত টাকা খরচ হয়েছে, এই টাকাটা আমি উদ্ধার করব। নাটোরে একজন দেখছেন না, মামুন ভাই একটা মাঝখানে মাঝামাঝি একটা কথা বলেছে, এটা আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। কারণ দাবি তো মামুন ভাই এই প্রথম, আমরা 2008-এ আমাদের নির্বাচনী ইশতেহারে কিন্তু পিআর আছে, 2018-তে পিআর আছে, পিআরের উপরে আমাদের একটা নোটও আছে, লেখা আছে। আমরা একটা কথা বলেছি, এখনো বলে যাচ্ছি। এই জন্যে এটা নিয়ে আরও সমন্বয়িত চিন্তা দরকার। যারা পিআরের পক্ষে আসি তারা কোন পদ্ধতিটা মানে সুফল বয়ে আনবে, কোন পদ্ধতিটা ভালো, এটি নিয়ে একটা সমন্বিত একটা বৈঠক করা দরকার। আজকে যেমন শ্রীডাবে আরেকটা বৈঠক আছে, সেখানে আর্মির জেনারেল আছে, সচিব আছে, ইউনিভার্সিটি শিক্ষক আছে, সেখানে যাবো, আমিও যাবো। এটা ব্যাপক মানের একটা প্রোগ্রাম আছে এই পিআরের উপরে। কাজে এই জন্যে আমি মনে করি একটা দাবি উঠছে যেটা, এইটাই আমার মনে হয় যেন আগামী দিনে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে থাকবে এই পিআর পদ্ধতিটা। আমরা যখন ঐক্যমত্য কমিশনে যাই, সেখানেও কিন্তু আমরা পিআরের পক্ষে, আমরা এই বামপন্থী ভাইরা আছেন, আমরা আছি, ডানপন্থীরা আছে, দু একটা দল তারা এইটাকে চায় না। কেন চায় না? পিআর চায় না কেন? এখানে পিআরের মাধ্যমে মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগ নাই। আমরা দেখেছি নির্বাচনের আগে কি হয়, একটা কলঙ্কজনক ঘটনা ঘটে। ওই একজন বলেছে আমি নির্বাচনে 1,64,00,000 না কত টাকা খরচ হয়েছে, এই টাকাটা আমি উদ্ধার করব। নাটোরে একজন দেখছেন না, এভাবে বিনিয়োগ, এটা বিনিয়োগ হয়, এই বিনিয়োগ যাতে হতে না পারে, বিনিয়োগের রাস্তা, রাজনীতি হবে দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে, এর বাইরে কোনো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ এইটা প্রতিষ্ঠার একটা মাধ্যম না হয়। এই জন্য আমরা যারা দেশপ্রেমিক এবং ইমানদার দল হিসেবে আমরা দাবি করি, তাদের ঐক্যবদ্ধ হয়ে এই চিরতরে স্বৈরাচার, ফেসিবাদ, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, মাফিয়াতন্ত্র, মততন্ত্র, এইগুলাতে উৎখাত হয়ে যায় এবং সত্যিকার মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা সত্যিকার একটা আদর্শ প্রতিষ্ঠা করতে পারি এবং একটা ভালো নেতা প্রতিষ্ঠিত করতে পারি। শুধু নেতার পরিবর্তন হবে না, নীতিরও পরিবর্তন দরকার আছে। পীর সাহেব চরমা একটা কথা বলছেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। এর দাবি, এটা একটা গণ দাবিতে কিন্তু পরিণত হয়েছে। দু একটা দল ছাড়া অধিকাংশ দল পদ্ধতি কি হবে না হবে ভিন্ন জিনিস। মামুন ভাই একটা পদ্ধতি বলছেন, আরেকজন একটা পদ্ধতি বলছেন, এই বইয়ের মধ্যে অনেকগুলো পদ্ধতির কথা বলা আছে, এটা ভিন্ন। কিন্তু কোন পদ্ধতি, যে পিআর পদ্ধতি আমরা চাই, কেউ আবার উচ্চ কক্ষে চায়, লোয়ার কক্ষে চায় না, আবার কেউ লোয়ার কক্ষেও চায়, উপর কক্ষে চায় না, চায় নানান রকম একটা। তা পিআর যে একটা দাবি উঠছে গণদাবিতে, এটা আশা করি আল্লাহ রসুম রহমত মেহেরবানিতে এইটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু আপনার আর ভোট চুরি হবে না, ভোট চুরি হবে না, ভোট ডাকাতি হওয়ার সুযোগ নাই, জনমতের শতভাগ প্রতিফলন এটার মধ্যে ঘটবে। মামুন ভাই একটা মাঝখানে মাঝামাঝি একটা কথা বলেছে, এটা আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। কারণ দাবি তো মামুন ভাই এই প্রথম, আমরা 2008-এ আমাদের নির্বাচনী ইশতেহারে কিন্তু পিআর আছে, 2018-তে পিআর আছে, পিআরের উপরে আমাদের একটা নোটও আছে, লেখা আছে। আমরা একটা কথা বলেছি, এখনো বলে যাচ্ছি। এই জন্যে এটা নিয়ে আরও সমন্বয়িত চিন্তা দরকার। যারা পিআরের পক্ষে আসি তারা কোন পদ্ধতিটা মানে সুফল বয়ে আনবে, কোন পদ্ধতিটা ভালো, এটি নিয়ে একটা সমন্বিত একটা বৈঠক করা দরকার। আজকে যেমন শ্রীডাবে আরেকটা বৈঠক আছে, সেখানে আর্মির জেনারেল আছে, সচিব আছে, ইউনিভার্সিটি শিক্ষক আছে, সেখানে যাবো, আমিও যাবো। এটা ব্যাপক মানের একটা প্রোগ্রাম আছে এই পিআরের উপরে। কাজে এই জন্যে আমি মনে করি একটা দাবি উঠছে যেটা, এইটাই আমার মনে হয় যেন আগামী দিনে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে থাকবে এই পিআর পদ্ধতিটা। আমরা যখন ঐক্যমত্য কমিশনে যাই, সেখানেও কিন্তু আমরা পিআরের পক্ষে, আমরা এই বামপন্থী ভাইরা আছেন, আমরা আছি, ডানপন্থীরা আছে, দু একটা দল তারা এইটাকে চায় না। কেন চায় না? পিআর চায় না কেন? এখানে পিআরের মাধ্যমে মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগ নাই। আমরা দেখেছি নির্বাচনের আগে কি হয়, একটা কলঙ্কজনক ঘটনা ঘটে। ওই একজন বলেছে আমি নির্বাচনে 1,64,00,000
64 লাখ না কত টাকা খরচ হয়েছে, এই টাকাটা আমি উদ্ধার করব। নাটোর একজন দেখছেন না, এভাবে বিনিয়োগ, এটা বিনিয়োগ হয়, এই বিনিয়োগ যাতে হতে না পারে, বিনিয়োগের রাস্তা, রাজনীতি হবে দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে, এর বাইরে কোনো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ এইটা প্রতিষ্ঠার একটা মাধ্যম না হয়। এই জন্য আমরা যারা দেশপ্রেমিক এবং ইমানদার দল হিসেবে আমরা দাবি করি, তাদের ঐক্যবদ্ধ হয়ে এই চিরতরে স্বৈরাচার, ফেসিবাদ, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, মাফিয়াতন্ত্র, মততন্ত্র এইগুলাতে উৎখাত হয়ে যায় এবং সত্যিকার মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা সত্যিকার একটা আদর্শ প্রতিষ্ঠা করতে পারি এবং একটা ভালো নেতা প্রতিষ্ঠিত করতে পারি। শুধু নেতার পরিবর্তন হবে না, নীতিরও পরিবর্তন দরকার আছে। পীর সাহেব চরমান একটা কথা বলছেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। এই নেতা এবং নীতির পরিবর্তনের মাধ্যমেই সত্যিকার জনগণের জনমতের প্রতিফলন করতে পারে, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হতে পারে, একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে। আসুন, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ খেলাফত মজলিসের এই অনুষ্ঠান আয়োজন করার জন্যে এবং সকল রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়ার জন্যে। আমি আশা করি আরও গুরুত্বপূর্ণ দ্রুততর একটা বৈঠক হবে, সেখানে প্রক্রিয়া কী হবে এ ব্যাপারেও আমরা আলাপ আলোচনা করে একটা সঠিক সিদ্ধান্ত বসতে পারবো এবং সরকারের কাছে যাতে আমরা একটা সত্যিকার একটা দিতে পারি, একটা পদ্ধতি দিতে পারি, সমন্বিতভাবে এই পদ্ধতি দিতে পারি, এজন্য আরও আলাপ আলোচনার প্রয়োজন। আমি মনে করি এই ব্যাপারেও মামুন ভাই একটা সুদৃষ্টি রাখবেন বলে আমি আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। অনেক অনেক শুকরিয়া।